দেখো ভাইয়া, শুরু করি, আসো। এই প্রমি, ইয়েস স্যার। কি অবস্থা? স্যার ভালো। আচ্ছা, দেখো ভাইয়া, আজকে আমরা জেনারেল ম্যাথে 16.1 করবো। হ্যাঁ, এই চ্যাপ্টারে কি নিয়ে ডিসকাস করছে? এই চ্যাপ্টারে ডিসকাস করতে হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল নিয়ে। কি নিয়ে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এরিয়া অফ ট্রায়াঙ্গেল নিয়ে। তাহলে দেখো, ফার্স্টে দেখো, আমরা যখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, হ্যাঁ, এটা তো বেস আর এটা হাইট। হ্যাঁ, এরিয়া কি হবে তখন? এ দিয়ে এরিয়া বুঝায়, কেমন? এরিয়া তখন কি হবে? হাফ ইন্টু বেস বেস। ইনটু হাইট। ছোটকালের পড়া। ইয়েস। হ্যাঁ, তাহলে কি হবে? হাফ ইন্টু বিএইচ, বি ইন্টু এইচ, ইউনিট স্কোয়ার। লিখো। আনিশা, তোমার বান্ধবী কই? সিলভিয়া কই? স্যার বলতে পারি না, আচ্ছা, আমার টেক্সটের রিপ্লাই দেয় না। দেনা টেক্সট রিপ্লাই না ও? ও নো স্যার। আচ্ছা, লিখছো ভাইয়া এটা? হাফ ইন্টু বি ইন্টু এইচ ইউনিট স্কোয়ার। এরপর দেখো, যখন তোমার two sides and included angle are given, হ্যাঁ, টু সাইডস আর ইনক্লুডেড অ্যাঙ্গেল বলতে কি বোঝাচ্ছে দেখো। ধরো একটা ট্রায়াঙ্গেলের তোমাকে দেওয়া আছে হচ্ছে এ সাইড আর বি সাইড, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। এই অ্যাঙ্গেলটাকে আমি কি বললাম? আলফা। কি বললাম? এটা এটা মানে কি? আলফা। আলফা। হ্যাঁ, আলফা, আলফা। হ্যাঁ, বা এটা হচ্ছে যে তোমার কি, আহ হ্যাঁ, আলফাই লিখি। ধরো তোমাকে এ আর বি দেওয়া আছে আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তখন ফর্মুলাটা কি হবে দেখো। তখন হবে কি জানো? হাফ ইনটু এ ইনটু বি সাইন আলফা। কি আলফা? হাফ ইনটু এ ইনটু বি, কি এটা? এ সাইন সাইন আলফা, এটা একসাথে। এটা এটা আমি যখন ট্রিগোনোমেট্রি করাবো তখন বুঝাই দিব এটা কি। ওকে স্যার। আচ্ছা, তাহলে হাফ ইনটু, ওই যে তোমার বান্ধবী চলে আসছে, এখন কথা বলবো আনিশা? নো স্যার। আচ্ছা, ওকে বলতে পারো যে আমার টেক্সটে রিপ্লাই দিবি পরীক্ষা ক্লাস শেষে। স্যার লাগবে না, ও টেক্সটের রিপ্লাই দিছে। দিছে না? আচ্ছা, ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিলভিয়া, ভালো আছো? ইয়েস স্যার। আচ্ছা, দেখো ভাই, আজকে আমরা 16.1 করব। হ্যাঁ, এটা এখানে দেখো 16.1-এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যেটা আমরা তুমি ক্লাস 5-এ শিখছো। আর যখন দেখো টু সাইডস আর ইনক্লুডেড অ্যাঙ্গেল জানা থাকবে, তখন কি হবে? হাফ ইন্টু এ ইন্টু বি আর সাইন আলফা। তো সাইন আলফাটা কি, এটা পরে বুঝাবো। এরপর দেখো, ধরো তুমি কি জানো? তুমি ধরো বি আর সি জানো আর এই অ্যাঙ্গেলটা জানো, তখন কি হবে? হাফ ইন্টু বিসি সাইন বিটা। এটাকে কি বলা হয়?
বিটা বলা হয়, আর এটাকে বলা হয় গামা। এটাকে কি বলা হয়? গামা। গামা। না হ্যাঁ, এগুলো তোমরা আইসোটোপসেও পড়বা, আলফা রে, বিটা রে, গামা রে। তো হ্যাঁ, এগুলো স্যার। হচ্ছে সব গ্রিক লেটার আর কি। হুম, যেমন আমরা এবিসিডি পড়ি না, গ্রিক লেটার গুলো হচ্ছে আলফা, বিটা, গামা, থিটা, এগুলা। আর একটা শিখবে, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিতে শিখবে, এটাকে বলে থিটা। থিটা। হুম। থিটা হচ্ছে যে এরকম কিউর মতো। ওকে। তো এখন দেখো, তাহলে ঈশাম ভাইয়া কি সমস্যা, লেট কেন? স্যার ঢুকতে পারছিলাম না স্যার, কানেক্টিং দেখাচ্ছিল। তাই? ও আচ্ছা। তাহলে দেখো, হাফ ইন্টু সি এ সাইন গামা। যখন তোমার কি জানা থাকবে, সি এ আর গামা জানা থাকবে, তখন এরিয়ার ফর্মুলা ফর্মুলা কি? হাফ ইন্টু সি ইন্টু এ সাইন গামা। হ্যাঁ, আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো, তোমাদের আর কষ্ট হবে না তাইলে। স্যার ওই পাশে কি থ্রিটা লিখেছেন? এটা, হ্যাঁ ভাই, এটা থিটা। জি, স্যার। থিটা। এই চ্যাপ্টারটা শুরু করবো ভাবছিলাম, এটা পরে করাই চ্যাপ্টারটা, মানে 9.1 করাবো, কারণ নতুন নতুন স্টুডেন্ট জয়েন করতেছে তো। তো এখন একটু পরে শুরু করি, ভালো হবে এটা। বেশ, এতটুকু শেষ। স্যার একটু আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার এই এটা জায়গাটা আরেকবার কি? বুঝাই দিবেন। হ্যাঁ স্যার। কোনটা? এই স্যার বি এটা। স্যার। এটা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো ভাইয়া, এটা আরেকবার বুঝাই দিই। ধরো একটা ট্রায়াঙ্গেলের তোমাকে আর বেজ আর হাইট দেওয়া নেই, হ্যাঁ। তো এটার ক্ষেত্রে তোমাকে দেওয়া আছে কি, ধরো এই সাইডটা আর বি সাইডটা, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলের ভ্যালুটা ধরো 30 ডিগ্রি দেওয়া আছে। ওকে। তো তুমি কি লিখবা, এরিয়াটা হবে কি হাফ ইন্টু এ ইন্টু বি সাইন 30 ডিগ্রি। তো আমি এখানে 30 ডিগ্রি না লিখে কি লিখছি, আমি লিখছি আলফা। ওকে। তাহলে ধরো তুমি বি জানো আর এটা জানো, এ বি আর বিটা জানো, এটা জানো না, এগুলো জানো না, তখন তুমি কি লিখতে পারবা, হাফ ইন্টু, সরি এটা সি হবে, তাহলে কি হবে হাফ ইন্টু এসি সাইন বিটা। এখন ধরো তুমি এটা জানো, তাহলে কি হবে হাফ ইন্টু বি ইন্টু সি সাইন গামা হবে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এরপর দেখো, এবার দেখো স্কেল এন্ড ট্রায়াঙ্গেল। কি ট্রায়াঙ্গেল? স্কেলেন ট্রায়াঙ্গেল। স্কেলের নাম শুনছো? হুম, হ্যাঁ স্যার। বলো স্কেল। হ্যাঁ, ইয়েস স্যার। স্কেল এন্ড ট্রায়াঙ্গেল কোনটাকে বলা হয়? Yes. সাকিব, কোনটাকে বলা হয় স্কেল এন্ড ট্রায়াঙ্গেল? মুনতাকা বিদাত? যেটার একটা সাইডও একই না, হ্যাঁ all sides are not equal. হ্যাঁ, অল সাইডস আর নট ইকুয়াল। তাহলে স্কেল এন্ড ট্রায়াঙ্গেল ধরো এটা, হ্যাঁ। তো এটা ধরো তুমি তিনটা সাইডস জানো, এ বি আর সি। তো তোমাকে কি বের করতে হবে জানো, সেমি পেরিমিটার। কি বের করবা? সেমি পেরিমিটার। পেরিমিটার মানে কি বলো তো দেখি? পেরিমিটার Sir, মানে sum of four sides. সাম অফ 3 সাইডস। তাহলে পেরিমিটার, সেমি মানে কি হাফ, সেমি মানে কি Half. হাফ। তাহলে তোমাকে কি বের করতে হবে, সেমি বের করে এস দিয়ে ডিনোট করবা। কি দিয়ে? Yes, sir. হ্যাঁ, তাহলে এস সমান কি হবে, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ওকে। এরপর তুমি এরিয়া বের করতে পারবা। সো এরিয়া কি হবে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে ফর্মুলা। স্যার S minus A কোথায় থেকে? এই যে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা সেমি পেরিমিটারের ফর্মুলা। এটা সেমি পেরিমিটারের ফর্মুলা। আর এরিয়ার ফর্মুলা হচ্ছে যে রুট ওভার এস বের করতে হবে আগে স্কেল এন্ড ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, এস বের করার পর তুমি বের করতে পারবা।
ওকে? Yes, sir. আচ্ছা ভাইয়া মুছে ফেললাম, কেমন? Okay, স্যার sir. একটু আচ্ছা মুছতেছি না এখানে, শেষ করো লেখা। হুমায়রা নাই, সাইমা নাই, কোথায় গেল? শেষ ভাইয়া? আচ্ছা এবার দেখো আইসোসেলেস ট্রায়াঙ্গেল কি? Isosceles triangle. আইসোসেলেস ট্রায়াঙ্গেল বুঝো কোনটা? কি হয়? দুইটা সাইডস কি হয়? ইকুয়াল Side equal. হ্যাঁ দুইটা সাইডস কি হয়? ইকুয়াল হয়। তাহলে ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, হ্যাঁ, আর এটা হচ্ছে বেস। এটা কি? বেস। তাহলে দেখো এরকম যদি এটার ক্ষেত্রে কি হবে জানো? ফর্মুলাটা এরিয়ার কিভাবে আসছে আর দেখাচ্ছি না। এরিয়ার ফর্মুলা হবে যে b/4 নট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে? b/4 ইন্টু রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হবে। আর হ্যাঁ 4a স্কয়ার মাইনাস b স্কয়ার কেন? এটা কেন ভাইয়া? আচ্ছা ঠিক হ্যাঁ। আছে বলতেছি ভাইয়া কেন। শেষ লিখা শেষ, এটা লিখছো? Yes, sir. আচ্ছা ভাইয়া খেয়াল করো, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো। হ্যাঁ এই পারপেন্ডিকুলার ড্র করলে দেখো এটা এটা কি হয়ে যাবে? এটা বি না পুরোটা? এটা পুরোটা বি না ভাইয়া? হ্যাঁ স্যার। তাহলে এটা কতটুকু হবে? b/2। এই এতটুকু কি হবে? b/2 হবে না? হ্যাঁ তাহলে পিথাগোরাসের ল অ্যাপ্লাই করো আর এটাকে h ধরে নাও। এটাকে কি ধরো? h। এই তাহলে পিথাগোরাসের ল কি জানি আমরা? a স্কয়ার সমান, এটা হাইপোটেনাস, হ্যাঁ a স্যার। স্কয়ার সমান h স্কয়ার প্লাস b/2 হোল স্কয়ার। হ্যাঁ এরপর a স্কয়ার সমান h স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4, এবার 4 দিয়ে মাল্টিপ্লাই করো বোথ সাইডে। 4a স্কয়ার সমান 4h স্কয়ার, এটা ঠিক আছে? বা এটা করো, এরকম করো, এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে h স্কয়ার সমান কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। তো h সমান কি হবে? রুট ওভার, আর এবার রুট করলে রুট ওভার 4, তাহলে কি হবে? 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 2, এটা আসবে। লিখছো? Yes, sir. স্যার একটু আচ্ছা তাহলে h এর ভ্যালু কি পেলা তুমি? রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এরিয়ার ফর্মুলা কি? হাফ ইনটু বেস ইনটু হাইট না? হাফ ইনটু বেস ইনটু হাইট হচ্ছে ফর্মুলা। হাফ লিখলা, বেস কি? b, আর হাইট কি পেলা? 4a square. ডিভাইড বাই 2। তাহলে কি আসতেছে? এটা আসতেছে। বুঝে গেছে? Equal. কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ভাই লেখা শেষ, মুছে ফেলবো? ভাই মুছে ফেলবো? Okay, sir. স্যার হ্যাঁ বলো। একটু ভাই মুছে ফেলি এবার। ইয়েস স্যার আচ্ছা লাস্ট ফর্মুলা,
এটা হচ্ছে যে তোমার আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। লাস্ট ফর্মুলা হচ্ছে কিসের? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের। আচ্ছা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো অল সাইডস আর কি হয়? অল সাইডস আর কি হয়? ইকুয়াল হয়। তো Equal. আমি ধরলাম যে লেন্থ অফ দ্য ইকুয়াল সাইডস হচ্ছে গিয়ে কি a। তাহলে এরিয়ার ফর্মুলা হচ্ছে √3/4 √3/4 a স্কয়ার। হ্যাঁ, কিভাবে আসলে জিজ্ঞেস করো, সেম আগের মতো, এটা a/2, তাহলে এটা বের করবা a স্কয়ার মাইনাস এটা এই h এর ভ্যালু কত আসবে? √3/a√3/2 আসবে। হ্যাঁ, h এর ভ্যালুটা, হাইটটা একই ওয়েতে বের করলে আর দেখাচ্ছি না। তাহলে এরিয়া কি হবে? √3/4 a স্কয়ার। ভাইয়া 5 মিনিট টাইম দিলাম। হ্যাঁ, এই 5 মিনিটের ফর্মুলা গুলো মুখস্থ করে ফেলে এরপর ম্যাথ স্টার্ট করব। ঠিক আছে? ওকে। ওকে স্যার। ওকে স্যার স্যার। স্যার কয়টা ফর্মুলা দিলেন এই পর্যন্ত? দেখো টোটাল 5টা না? আচ্ছা স্যার। কেমন? হুম। প্রথম ফর্মুলাটাকে বলতে পারবো আমাকে একটু? ফার্স্টে যে ফর্মুলাটা দিছিল। প্রথম ফর্মুলা হ্যাঁ, সবার প্রথমে যেটা দিছে। ও সবার প্রথমে হচ্ছে 1/2 ইন্টু বেজ ইন্টু হাইট 1/2 রাইট অ্যাঙ্গেলের
1/2 রাইট কি? অ্যাঙ্গেলের ফর্মুলা। ও আচ্ছা, ফর্মুলা কি টোটাল 5টা দিছে নাকি 4টা? আমার কাছে তো 4টা লেখা আছে এখন। আমার কাছে 4টা, বাট স্যার বললো যে 5টা। আমার কাছে তো 5টা। আমার কাছে 5টা। টু সাইজ এন্ড ইনক্লুডেড অ্যাঙ্গেলের ওগুলা লেখনি, লিখছি তো এগুলো, ওগুলা সহ তো 5টাই হয়। সেগুলো সহ আমি ওইটা ধরে নিতে গেলে। ও ভাইয়া ফর্মুলাগুলো আবার একবার লিখে দিচ্ছি। হ্যাঁ, এবার শর্ট করে লিখে দিচ্ছি। দেখো, যখন তোমাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, বেজের হাইট যখন কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে, এরিয়ার ফর্মুলা কি, হাফ হাফ ইনটু ইন্টু হাইট। এটা দেখো, এখন তোমার মনে রাখতে ইজি হবে। ওকে, এরপর তোমাকে যদি কি দেওয়া থাকে, দুইটা সাইডস দেওয়া থাকে আর ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া থাকলে তখন কি হবে, এরিয়া হাফ ইন্টু এ বি সিন আলফা। সাইন আলফা, অথবা বিসি দেওয়া থাকলে হাফ ইন্টু সাইন কিন্তু বিটা। আর যদি গামা দেওয়া থাকে, হাফ ইনটু এ। বিদাত রেসপন্স করো না কেন, মুনতাকা বিদাত? হ্যাঁ, Yes, sir. রেসপন্স করো না কেন তোমরা? বিদাত কই? Sir. রমি, Yes, sir. রেসপন্স করো না কেন? আর সাইন গুলো একটু লিখে দিবেন। কি সাইন, কি সাইন স্যার এই যে এই সাইন গুলা, মানে বুঝিনি। স্যার এই যে একটু আগে যে স্যার লিখেছিলেন ওইভাবে। কি লিখছিলাম ভাইয়া, বলো না, বুঝিনি। সেমি সাইন পেরিমিটার, যে স্যার যে বেটা গামা ওগুলার সাইন আছে ও। আলফা বিটা গামা এগুলা, লিখে হ্যাঁ দিতে স্যার, হবে। এটা তো শর্ট নোট ভাইয়া। মানে আমি তো সব কথা সামারি করে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা মনে রাখতে পারো। এখানে তো কথা আচ্ছা লিখে দিলাম, লিখে নিও। আলফা বিটা গামা, তারপরে হচ্ছে যে তোমার যদি এই দুইটা সাইড যদি কি থাকে, ধরো এটা বি, এটা হচ্ছে কি কি এরকম যদি হয়, এটা হচ্ছে স্কেলারের ক্ষেত্রে, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল হলে, এটা হচ্ছে যে কি টু সাইডস আর কি এন্ড অ্যাঙ্গেল, ইনক্লুডেড অ্যাঙ্গেল। তারপর হচ্ছে যে এটা আইসোসেলেস, এটার ক্ষেত্রে এরিয়া কি হবে, b/4। এটা লিখে ফেলো ভাইয়া তোমরাও। এরপরে ইকুইলেটারের ক্ষেত্রে আরেকবার লিখে ফেলো, তোমাদের জন্য ভালো হবে। আর সিন বলতে কি বোঝায়? সাইন, এটা ভাই পরে এক্সপ্লেইন করতেছি আমি। আচ্ছা,
স্যার হ্যাঁ, স্যার রাইট অ্যাঙ্গেলের ফর্মুলাটা একটু বলবেন মুখে? হাফ স্যার ইন্টু ওখানে বেস ইন্টু হাইট। ও স্যার এটা 8। আচ্ছা স্যার। এইচ ভাইয়া, জি রাইট। ভাইয়া হয়েছে এতটুকু লেখা শেষ? Sir, আচ্ছা, মুনতাকা বিদাত লিখছো? Yes, sir. এবার লিখছো আবার নাকি লেখো নাই? Sir, লিখেছি। ওকে, এরপর দেখো ভাই ম্যাথসে যাচ্ছি এবার। হ্যাঁ, okay, দেখো sir. দেখো ফার্স্ট ম্যাথটা তোমাদের সবার সামনে কি বই আছে? Sir, আমার হ্যাঁ স্যার। কার Yes, কাছে sir. নাই? বই কার কাছে নাই? Sir, আমার কাছে নাই। আমার কাছে নাই। কেন? এখনো স্যার স্কুল থেকে বই দেয়নি। ও আচ্ছা, আচ্ছা তাহলে আমি স্ক্রিন শেয়ার করে পড়াচ্ছি। দেখো ভাইয়া, লেখা না বুঝলে বলিও। Okay, sir. দেখো ভাইয়া, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো। ফার্স্ট কোয়েশ্চেনটা তোমাকে কি বললো? দ্য হাইপোটেনাস অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দ্য হাইপোটেনাস অফ আ right angle triangle is 25 meter. If one of its sides is 3/4 of the other, find the length of the two sides. দেখো the hypotenuse of a right angle triangle is কত? 25 মিটার। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম। হ্যাঁ, তো এটার হাইপোটেনাস কত? হাইপোটেনাস কি বুঝো? অপোজিট অফ কি? Right angle. রাইট অ্যাঙ্গেল। ধরো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 25 মিটার। ওয়ান অফ ইট সাইড ইজ কত? 3/4 মিটার। ওকে, তো আমি ধরলাম যে হিয়ার আমি ধরে নিলাম যে এখানে হাইপোটেনাস AC is equal to 25 মিটার। হ্যাঁ, এরপর আমি লিখলাম যে ধরে নিছি হচ্ছে যে তোমার BC is equal to আমি ধরলাম 4x মিটার। কি ধরছি? 4x meter. তাহলে সো AB কি হবে? এটা যদি আমি 4x ধরি, ওয়ান অফ ইট সাইজ হচ্ছে যে কত? 3/4 অফ আদার। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে সো AB কি হবে? 3/4 into 4x। সাকিব বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা Sir, কি হবে ভাইয়া? 4x তো আপনি নিজে ধরছেন যে না? হ্যাঁ ভাই, আমি তো আগে x ধরতাম না, আমরা ম্যাথ করার সময় x ধরতাম না। হ্যাঁ, হ্যাঁ। তো আমি এখানে 4x কেন ধরছি ভাইয়া? দেখো আমি এটা ডেনোমিনেটর ধরে নিছি। তো ডেনোমিনেটর ধরে লাভ কি? আমার ফ্র্যাকশন আসবে না। আমার কোশ্চেন দেখো, এখন দেখো এটা 4x হয়ে গেল, এটা কি হয়ে গেল? 3x হয়ে গেল। আমার ম্যাথটা করতে সলভ করতে ইজি হবে। হ্যাঁ, বুঝে গেছে এতটুকু? Yes, sir. আচ্ছা, এরপর দেখো। স্যার, হ্যাঁ বলো। স্যার বিসি সমান সমান 4x মিটার কেন লিখেছেন? আমি এটাকে তোমাকে বলছি ওয়ান অফ ইটস সাইডস ইজ 3/4 অফ দ্য আদার, মানে একটা সাইড একটা সাইডস এর কি 3/4 টাইমস। তাহলে আমি লিখছি 4x ধরি, তাহলে এটা কি হবে? 3x হবে। তাহলে আর ফ্র্যাকশন আসলো না। বুঝে গেছে? হ্যাঁ স্যার। নাও ইন ট্রায়াঙ্গেল ABC, অ্যাপোলোনিয়াস থিওরেম, পিথাগোরাস থিওরেম মনে আছে?
হ্যাঁ, পিথাগোরাস থিওরেম মনে আছে? হুম, এই যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার, হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু যে ইয়ে, মনে নাই? ভুলে গেছে সবাই? স্যার মনে আছে। ইয়েস স্যার মনে আছে। মনে এই আছে যে, ও আচ্ছা, মনে আছে, তো লিখলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। স্যার আমার নেটে একটু ঝামেলা দিচ্ছিল স্যার, আরেকবার বুঝাবেন যে আমরা 4x কেন ধরলাম? সাকিব তুমি বলছো? ইয়েস স্যার। 4x ধরছি যে আমি এক্স ধরতে পারতাম, 4x হলে আমার ফ্র্যাকশন আসবে না। ওকে স্যার। 4x হলে সুবিধা হচ্ছে আমার ফ্র্যাকশন আসবে না, আমি হোল নাম্বারে ইজিলি সলভ করতে পারতেছি। 25 স্কয়ার মানে কত? 525, না সরি 625। হ্যাঁ, और x স্কয়ার সমান কি হবে? এটাকে 625 কে 25 দিয়ে ডিভাইড করো, তাহলে কত হচ্ছে? সো x এর ভ্যালু কত? 5. 5। ওকে, তো তোমাকে বলছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য টু সাইডস, এতটুকু লেখা শেষ করো। স্যার এখানে বেস হাইট আর হাইপোটেনাসের উপরে স্কোয়ার কেন? একদম এখানে উপরে। ইয়েস স্যার। যে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম, ও ওকে স্যার। মনে আছে পিথাগোরাস থিওরেমটা হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু কি? সাম অফ দ্য স্কয়ারস জোন অন দ্য কি এনাদার টু সাইডস। স্যার হ্যাঁ স্যার আমরা ক্যালকুলেটর কিনবো না, সাইন্টিফিক ক্যালকুলেটর? হ্যাঁ, কিনবা তো, স্যার 100 কোনটা ms, কিনবো? 100 ms। আচ্ছা স্যার। তো স্যার কি এইটাই বলছে? এইটাই তো কিনে ফেলে সবাই, এইটা কিনো না ভাইয়া? স্যার এইটা সিম্পলটা কিনেছি। ও, এইটাই সবাই কিনে ফেলে, এর থেকে অ্যালাউড। ভাইয়া শেষ? স্যার এক মিনিট। এইটাই ওটা দিয়ে কেমনে করছে? এটা এই দিয়ে তো এটা দিয়ে ইয়ে করা যায় না। ফিজিক্স একটা চ্যাপ্টার আছে, মানে চ্যাপ্টার 7 আছে সায়েন্সের, ওটা তো সলভ করতে কষ্ট হয়ে যায় নর্মালটা দিয়ে। শেষ ভাই, মুছে ফেলবো? স্যার একটু। আচ্ছা, শেষ করো। হ্যাঁ শেষ। জি স্যার। জি স্যার। এখন দেখো, এতটুকু পরে এখন কি করা যাবে দেখো। এখন তাহলে কি ওই যে দুটো সাইডস বের করে ফেলো। সো দ্য টু সাইডস আর 3 into 5 is equal to 15 meter and 4 into 5 is equal to 20 meter. সহজ না ম্যাথটা একদম? 3 কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, 3 কোথা থেকে? 3 কোথা থেকে? এই যে 3x ধরে নিয়েছিলাম, 4x ধরে নিয়েছিলাম, x এর মান ভ্যালু বের করছি, এই ভ্যালুটা পুট করছি এখানে। এই সহজ ছিল না ম্যাথটা একদম? ইয়েস স্যার। আচ্ছা ভাইয়া, এরপর দেখো 2 নাম্বারটা। এগুলা হচ্ছে যে তোমার পরীক্ষা তেমন আসে না, হ্যাঁ 1 2 এগুলা জাস্ট করা হচ্ছে যে বেসিকটা ক্লিয়ার করার জন্য। দেখো 2 নাম্বার কোয়েশ্চেনটা আমরা পড়ি আসো। A ladder with length 20 meter stands vertically against a wall. হ্যাঁ দেখো, এটা একটা ওয়াল, এখানে একটা ল্যাডারও আছে। কি আছে এখানে? একটা ল্যাডার। এভাবেই আছে। ওকে, একটা ওয়ালের সাথে ল্যাডারটা কি এরকম ভাবে একদম কি লাগানো অবস্থায় আছে। ওকে, তো এখন দেখো তোমাকে বলছে কি, হাউ মাচ ফার্দার শুড বি দ্য লোয়ার এন্ড অফ দ্য ল্যাডার বি মুভড। ল্যাডারের এই লোয়ার এন্ডটাকে তুমি কি করছো? মুভ করছো, এই পাশে নিয়ে আসছো। হ্যাঁ, তো বলতেছে যে বি মুভড সো দ্যাট ইটস আপার এন্ড ডিসেন্ডস 4 মিটার। আপার থেকে উপর থেকে কতটুকু নেমে গেছে? 4 মিটার। 4 মিটার নেমে গেছে।
আর এখানে বলছে কতটুকু মুভ করলে, মানে এটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, বুঝা গেছে? স্যার একটু আবার বলবেন। আচ্ছা, আবার বলতেছি। দেখো, এ ল্যাডার উইথ 20 মিটার স্ট্যান্ডস ভার্টিক্যালি এগেইনস্ট এ ওয়াল। একটা ল্যাডার আছে 20 মিটার। এই ল্যাডারটা কত মিটার? 20 মিটার। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ওয়ালের সাথে আছে। তো বলতেছে যে লোয়ার এন্ডটাকে কতটুকু মুভ করলে, উপর থেকে কত মিটার নেমে যাবে? 4 মিটার। হ্যাঁ, ওকে। তো উপর থেকে 4 মিটার নেমে গেলে আমি ধরলাম যেটা এক্স মিটার মুভ করলে কি, এক্স মিটার মুভ করালে উপর থেকে 4 মিটার নেমে যাবে। ভাই ক্লিয়ার তোমাদের সবার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো ডি, পয়েন্টগুলো এখানে বসালাম। আচ্ছা, 4 মিটার নেমে গেলে এটা কতটুকু হবে তাইলে? 16 হবে, টোটাল তো 20। আর এখান থেকে তাহলে এটা কতটুকু হবে? এটা 20 মিটার না ল্যাডারটা? হুম। হ্যাঁ, তাহলে এটা 20 মিটার, এটা এক্স ধরে নিলাম, আর কি এটা 16, তাহলে 16 হবে। এটা দেখো তো বুঝছো কিনা, ডায়াগ্রামটা আঁকতে হবে, এটা এঁকে ফেলো। স্যার হ্যাঁ, ওই 16টা কিভাবে আসলো? 16টা এভাবে আসলো, টোটাল 20, 4 মিটার নেমে গেছে, আর বাকি থেকে কতটুকু? 16, আচ্ছা হুম। স্যার। স্যার ওখানে 20 মিটার কেমনে হয়েছে? কোনটা? ওখানে 20 মিটার লিখলেন যে, হ্যাঁ হ্যাঁ এটা। এই যে ল্যাডার, এই ল্যাডারটাকে তো এরকম করা হয়েছে, ল্যাডারটা এরকম ছিল, হ্যাঁ। এটাকে তো ইনক্লাইন করা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা 20 মিটার হবে না? বুঝে গেছে ভাই? লেখা শেষ, ডায়াগ্রাম ড্র করা শেষ? জি স্যার। স্যার একটু আচ্ছা, তাতে কুইক। মুনতাকা, বিদাত বুঝছো? বিদাত কি খবর? বিদাত Yes, sir. কি খবর? Hello. বুঝা যাচ্ছে? Yes, sir. আচ্ছা ভাই, দেখো এখন, দেখো তুমি এখানে কি কি লিখতে হবে। দেখো, তুমি এখানে কি কি জানো সেগুলো আগে লিখো, বা তুমি কি ধরে নিছো সেটা আগে লেখো। তুমি ধরে নিছো কি, লেট এক্স মিটার বি মুভড, কত? তাহলে বিসি সমান কি ভাইয়া? এক্স মিটার। হ্যাঁ, এবার তুমি কি কি জানো সেগুলো লেখো। হিয়ার এবি ইজ ইকুয়াল টু কত? 20 মিটার। এবি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু 20 মিটার, এভাবে লেখো। তারপরে তুমি কি জানো, বিডি সমান কি জানো? 20 মাইনাস 4 মানে কত? 16 মিটার। এগুলো তুমি জানো, এগুলো লিখলা। এবার এটা আমি এখানে এক্স এর ভ্যালু কেমনে বের করতে পারবো বলো তো দেখি। এখন আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, বলো তো দেখি আমি কিভাবে বের করতে পারবো? স্যার পিথাগোরাস থিওরেমের ফর্মুলা অ্যাপ্লাই করে। হ্যাঁ রাইট, আমরা পিথাগোরাস থিওরেমের ফর্মুলা দিয়ে কি বের করব? এক্স বের করব। হ্যাঁ, তো আমরা এখন কি লিখব? নাও ইন ট্রায়াঙ্গেল, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। সিডির ভ্যালু কত? 20। তাহলে ভাই 20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার করো। তাহলে কত আসলো? 144। হ্যাঁ, তাহলে 12 রুট করলে এক্স স্কয়ার, রুট করলে আসবে এটা। দেখো বুঝছো কিনা।
স্যার 144। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, আমি Sir, finished. স্যার শেষ। মনে হয় কথা বলতেছি। এই শেষ। জি স্যার। আচ্ছা, কঠিন লাগতেছে ভাইয়া তোমাদের? নো স্যার। ওকে, না তো ভালো ব্যাপার, কঠিন না লাগলে। এই তোমরা ক্যামেরা অন করো না কেন? তোমাদের কি প্রবলেম কি তোমাদের? এই আরিয়ানা, তারপরে জয়ী ভাই, এখানে ক্যামেরা অন করে পড়তে হয়, তোমরা ক্যামেরা অন করো না কেন? সিলভিয়া, ভাইয়া তোমাদেরকে লাস্ট টাইম বলেছি, তোমরা মানে লাস্ট বারের মতো বলেছি যে তোমরা ক্যামেরা অন করিও কালকে থেকে, নেক্সট ক্লাস থেকে। ওকে স্যার। এরপর দেখো ভাইয়া, এরপর তোমাকে 3 নাম্বারটা কি বললো? 3 নাম্বারটা তোমাকে বলছে কি, দ্য পেরিমিটার অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ 16 মিটার। পেরিমিটার একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের, হ্যাঁ, তোমাদের ডায়াগ্রাম ড্র করতে হবে না, তোমাদেরকে জাস্ট একটু দেখাই, হ্যাঁ, যে এটা হচ্ছে যে একটা কি আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আর তোমাকে বললো কি যে ইফ দ্য লেন্থ অফ দ্য ইকুয়াল সাইডস ইজ 5/6 অফ বেস, এই এর ভ্যালুটা কি, এটা হচ্ছে 5/6 অফ বেস। তো তোমাকে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ওকে, তো এই ম্যাথসটা তুমি কিভাবে করতে পারবা দেখো, তুমি ধরে নিবা আগে, ধরো যে তুমি 3 নাম্বার, হ্যাঁ, তুমি দেখো, তুমি ফার্স্টে ধরলো হচ্ছে লেট, তোমাকে বলছে কি কি বল 6 কে ড্র করলো, তোমরা ড্র করতে পারতেছো? স্যার আমি সরি স্যার। ও পারা যায় ড্র করতে? আচ্ছা, তাহলে দেখো, খেয়াল করো, লেট আমি ধরে নিলাম যে ইয়ে, তোমাকে বলছে কি ইফ দ্য লেন্থ অফ ইকুয়াল সাইডস ইজ 5/6 অফ বেস, কার সাথে কম্পেয়ার করতেছে? ফাবিহা, কি ব্যাপার ফাবিয়া লেখা এরকম আসছে কেন? এবার ফাবিয়া ড্র করতেছে? আচ্ছা, তুমি তোমার সাথে দুষ্টামি করতেছো? হ্যাঁ না স্যার, হ্যাঁ, ও আচ্ছা, আমি না ভাবছি স্যার। এগুলো কি কোনো জিনের কাজ নাকি, মানে জুমের মধ্যে জিন ঢুকে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে উপরে দেখো, টিপ পড়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভাবলাম যে কোনো জিনের বাচ্চার কাজ নাকি এগুলা, দেখুন 6 লেখা উঠতেছে, আবার রেড রেড এখানে সাইন কতগুলো পড়ে আছে। দেখো, দেখো ভাইয়া, এই যে এখানে দেখো, এই ইকুয়াল সাইডস গুলো কি বলতেছে 5/6 অফ বেস, কার সাথে কম্পেয়ার করতেছে? স্যার বেজের সাথে। বেসের সাথে যদি কম্পেয়ার করে, বেসটাকে আগে ধরে নিবা এক্স, হ্যাঁ হ্যাঁ, স্যার। তো তুমি ধরো, আচ্ছা এখানে এক্স ধরবো 6x ধরবো, কি ধরবো, কি ধরবো ভাইয়া? 6 6 কেন 6x ধরবো আমি? কারণ হচ্ছে আমি কোনো ফ্র্যাকশন চাই না ম্যাথসে,
denominator. হ্যাঁ, কোনো ফ্র্যাকশন রাখতে চাই না সেজন্য। সো লেন্থ অফ ইকুয়াল সাইডস কি হবে? এই সিলভিয়া, তুমি বুঝতে পারতেছো ভাইয়া? Yes, sir. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো ব্যাপার। তাহলে 5x মিটার, ওকে। তাহলে ইকুয়াল সাইডস গুলো কত করে? 5x করে। তাহলে সো পেরিমিটার কি হবে? তাহলে পেরিমিটার কি হবে? 6x plus 5x plus 5x is equal to 16x. দেখো তো এতটুকু বুঝে গেছে কিনা? এই প্রমি নুডলস, বুঝছো? জি স্যার। শেষ করো ভাই এতটুকু লেখা। স্যার এখানে 6x plus 5x কেন লিখছেন? ভাইয়া এটা পেরিমিটার কি হবে তাইলে? পেরিমিটার হবে যে তিনটা সাইডসের সামেশন না? তাহলে একটা হচ্ছে 6x আর ইকুয়াল সাইডস গুলো হচ্ছে 5x করে। তাহলে টোটাল 6x plus 5x plus 5x। স্যার আমরা লেন্থ অফ ইকুয়াল সাইডস বের করার জন্য মাল্টিপ্লাই করেছি বেস আর হ্যাঁ হ্যাঁ, হয়েছে এতটুকু ক্লিয়ার ভাইয়া? স্যার শেষ ভাইয়া? Yes, জি sir. স্যার। ইয়েস আচ্ছা, স্যার। তাহলে দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন 16x সমান কি হবে? ভাইয়া 16x সমান কি হবে বলো তো দেখি? 16 মিটার। হ্যাঁ, কারণ তোমাকে তো পেরিমিটার দেওয়া ছিল। সো x ইজ ইকুয়াল টু কি হবে? 16/16। সো x ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 1। তাহলে ভাইয়া বেস কি হবে এবার? তাহলে বেস ইজ ইকুয়াল টু 6 মিটার আর কি ইকুয়াল সাইডস a ইজ ইকুয়াল টু কত হবে? 5 মিটার। বের হয়ে গেল না? এবার তোমাকে এরিয়া বের করতে হবে। তাহলে এরিয়া কি হবে? সো ইটস এরিয়া, ফর্মুলা কি মুখস্থ হয় নাই? ভাই মুখস্থ হয় নাই ফর্মুলা? নো স্যার একটু টাইম লাগবে। টাইম লাগবে, আচ্ছা ইয়েস স্যার। ওকে। তাহলে কত হচ্ছে? 5 স্কয়ার ইন্টু 4 100 মাইনাস 36। তাহলে ভাই কত আসছে এরিয়া? 12 মিটার। ভাই তোমরা কি এই স্ক্রিন শেয়ার করলে ভালোভাবে দেখতে পাও রেকর্ডিংসে? ইয়েস স্যার। তোমরা যদি দেখতে না পাও তাহলে ইউটিউবে গিয়ে তুমি জাস্ট ওই পিক্সেলটা চেঞ্জ করে দিবা, 1080p করে দিবা, তখন দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে, মানে কোয়ালিটিটা বাড়াই দিবা, কারণ এগুলো দেখো যে খুব ভালোই আসে। হ্যাঁ বুঝে স্যার গেছে? ওখানে কি হ্যাঁ হ্যাঁ, 6√100 লিখেছেন? মাইনাস 36। 36 ভাই। তার লেখা শেষ। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে এই ম্যাথসটাতে? নো স্যার। আচ্ছা, এখন নাম্বার 4 4 এ যাব।
ফোন নাম্বারে যাব। ইয়েস স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। দেখো ফোন নাম্বার দেখো, আরিয়ানা জয়ী তোমরা বুঝছো ভাইয়া? জি স্যার। Yes, sir. দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে 5 নাম্বার, পরীক্ষায় আসবেই, তুমি কোনো না কোনো সময় 5 নাম্বারটা কমন পাবাই। ওকে, এই চ্যাপ্টারের টিচারদের প্রথম পছন্দ হচ্ছে 5 নাম্বার ম্যাথ। হ্যাঁ, এরপরে পছন্দ হচ্ছে টিচারদের এই ম্যাথটা ভাইয়া, 9 নাম্বারটা, সরি 9 না, কোনটা জানি, হ্যাঁ হ্যাঁ 9 নাম্বারটা। এই দুটো ম্যাথ পরীক্ষাতে আসবেই। হ্যাঁ, 1 মিনিট পরে শুরু করছি, আজান দিচ্ছে তো। Okay, sir. নিশা তুমি কোন স্কুল পড়ো? আমি ঢাকা ক্যান্ট পাবলিকে। ভাইয়া দেখো ফোন নাম্বারটা, আজকের জন্য লাস্ট ম্যাথ হচ্ছে 4 নাম্বার। দেখো এটা ইজি ম্যাথটা, লেন্থ অফ দ্য টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল দেওয়া আছে, পেরিমিটার দেওয়া আছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বলছে। ওকে, তো তুমি থার্ড সাইডটা বের করতে পারবে না এখান থেকে? দুইটা সাইডস তুমি জানো বা পেরিমিটার তুমি জানো, থার্ড সাইডস বের হয়ে যাবে না? দেখো তো, হিয়ার টু সাইডস a is equal to 25 সেন্টিমিটার আর b হচ্ছে 27 সেন্টিমিটার। সো থার্ড সাইড কি হবে ভাইয়া? পেরিমিটার থেকে কাকে বাদ দিতে হবে? এই দুটোর সামেশন না? তাহলে 32 সেন্টিমিটার। এতটুকু বুঝা গেছে? ইয়েস স্যার। Yes, এটা sir. কি ধরনের ট্রায়াঙ্গেল এটা? এটা কি ধরনের ট্রায়াঙ্গেল ভাইয়া? স্কেল এন্ড ট্রায়াঙ্গেল। হ্যাঁ রাইট, এটা স্কেল এন্ড ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো এখন তাহলে কি করতে হবে? আমার একটা সেমি পেরিমিটার লাগবে না? নাও সেমি পেরিমিটার কি হবে? AC is equal to কত হবে? 84/2, 42 মিটার সেন্টিমিটার। স্যার, হ্যাঁ, স্যার এটা বুঝলেন কিভাবে স্কেল এন্ড ট্রায়াঙ্গেল? কারণ আমরা ছোট্ট করে শিখছিলাম যে কোন ট্রায়াঙ্গেল যদি কি হয়, তিনটা সাইড যদি ইকুয়াল না হয় তাহলে সেটা স্কেল এন্ড ট্রায়াঙ্গেল। বুঝছো ইসাম? ইসাম সাহেব বুঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার এখানে 84 কে 2 দিয়ে কেন ডিভাইড করছেন? হাফ যে সাইডের না? আমরা শিখছিলাম ফর্মুলাতে ভাইয়া যে সেমি পেরিমিটার আগে বের করে নিতে হয়, শিখছিলাম না ভাইয়া? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কত হচ্ছে? কত হয় দেখো তাইলে।
107 100. হ্যাঁ, এবার রুট ওভার ইয়ে করো, 327.26। ভাইয়া বুঝে গেছে? Yes, sir. তোমরা চাইলে এখন কি করতে পারো, বাসায় ফর্মুলা গুলো মুখস্থ করবা, 1 থেকে 4 করতে পারো, তারপর হচ্ছে যে এক্সাম্পলস গুলো দেখতে পারো। ওকে, নেক্সট ক্লাসে মনে হয় চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। স্যার হ্যাঁ 327.26। হ্যাঁ, 0.26 ভাইয়া। ওকে, Sorry. আর শেষ। Okay. ঠিক আছে ভাই, তাহলে ভালো থেকো, আজকে এতটুকু থাক। হ্যাঁ, ফি আমানিল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।